সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা নিয়ে চলছে বিস্তর আলোচনা, কিন্তু এর গভীরতা এবং তাৎপর্য হয়তো অনেকের চোখে ধরা পড়ছে না। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সম্প্রতি জাতির কাছে ক্ষমা প্রার্থনা নিয়ে। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যকে কেবল একটি রাজনৈতিক কাল হিসেবে দেখার আগে এর পেছনের মানবিকতা এবং সৎ সাহসকে বোঝার চেষ্টা করা উচিত। তিনি কি বলছেন? তিনি বলছেন শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, এই সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাই। ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। অনেকেই প্রশ্ন করছেন, কেন এই ক্ষমা, কিসের জন্য এই দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে? ডাক্তার শফিকুর রহমান কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করে ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই পুরো সময়কালের কথা বলছেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশ জামাত ইসলামের দীর্ঘ পথ চালায়। অজান্তেও যদি কোনো ভুল হয়ে থাকে, তাদের কার্যক্রমের কারণে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তার জন্য নির্দ্বিধায় ক্ষমা চেয়েছেন। এটি একজন দায়িত্বশীল নেতার পক্ষ থেকে গভীর আত্মসমালোচনা এবং বিনয়ের বহিঃপ্রকাশ। যখন তাকে সুনির্দিষ্টভাবে শুধু মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলো, তখনই তিনি তার অবস্থানে অটল ছিলেন। তিনি সুস্পষ্টভাবে বলেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাই। এই উত্তর প্রমাণ করে তার ক্ষমা প্রার্থনা কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়, বরং একটি বৃহত্তর নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে ক্ষমা চেয়েছেন। ডাক্তার শফিকুর রহমান নিজেই বলেছেন, ব্যক্তি হিসাবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল হতে পারে। এর সিদ্ধান্তের মধ্যে ভুল থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। এই কথাগুলোর মধ্যে রয়েছে এক ধরনের ফিলোসফি। তিনি স্বীকার করে নিচ্ছেন মানুষ হিসেবে তারা ভুল করতে পারেন, দল হিসেবে তাদের ভুল সিদ্ধান্ত থাকতে পারে। এই স্বীকারোক্তি তো সৎ সাহসের পরিচয়। তিনি কোনো বিতর্কের পথে না হেঁটে অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চেয়েছেন। আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি, এবং মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, লজ্জা অবশ্যই নাই। আসলেই তো, ক্ষমা চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। ক্ষমা চাওয়া মানে ছোট হয়ে যাওয়া নয়, বরং একটি আত্মমর্যাদা এবং নৈতিকতার অনন্য দৃষ্টান্ত। একজন নেতা যখন তার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে জাতির কাছে ক্ষমা চান, তখন তা তার ধীরতা এবং উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটায়। এটি একটি নতুন শুরুর ইঙ্গিত হতে পারে, যেখানে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে। ডাক্তার শফিকুর রহমানের এই ক্ষমা প্রার্থনাকে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা উচিত। এটি বিভেদ ভুলে একতাবদ্ধ হওয়ার এক আহ্বান হতে পারে। আমরা আশা করি জামাত আমিরের এই সৎ সাহসী পদক্ষেপ দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।